আমরা নিজেদের বাড়িতেও তো দেখা যায় আমাদের নিজেদের এরিয়াটা পরিষ্কার করি, শুধু নিজেদের এরিয়া পরিষ্কার করলে তো আসলে মশা নিধন করা সম্ভব না। বমি বমি হচ্ছে, হালকা হালকা রক্ত যাচ্ছে গাল দিয়ে, ব্যথা, শরীর অনেক খারাপ লাগে। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে সারা দেশে। এ নিয়ে এসব ওয়ার্ডে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত 10 থেকে 12 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন। আজ ভর্তি হয়েছেন 7 জন। সর্বোচ্চ 24 ঘন্টায় 34 জন ডেঙ্গু আক্রান্ত বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চলতি বছর গতকাল পর্যন্ত 1676 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে 1016 জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন 660 জন। অন্যদিকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 16 জনের। এছাড়া চলতি অক্টোবরে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে 171 জন, তবে কারো মৃত্যু হয়নি। ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে বাসার বাইরে খোলা নর্দমা, ডাস্টবিনের আবর্জনা ও জমে থাকা বৃষ্টির পানিতে জন্ম নেয়া এই রোগের বাহক ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ঘাটতিকেই দোষারোপ করছেন রোগীর স্বজনরা। নিজেদের এরিয়া পরিষ্কার করলে তো আসলে মশা নিধন করা সম্ভব না। একটা এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য একটা পুরা সোসাইটির একটা যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়া প্রয়োজন। মশা নিধন ওষুধ দিতে আমি আজকে এতক্ষণ পর্যন্ত ওই এলাকায় দেখি নাই। এগুলো পরিষ্কার করা উচিত। মশা অনেক, মশার জন্য বসা যায় না। স্থানীয় তো এখন কোনো জনপ্রতিনিধি নাই ওখানে। স্থানীয় উদ্যোগে পরিষ্কার করছিল কিছুদিন, আবার ওখানে জনগণই ওখানে ময়লা আবার ফেলতেছে। যে চিকন নালার মতো আছে ড্রেন, ওইটা একদম ভরে গেছে। ডেঙ্গু জ্বর হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে সেসব হলো পেট ব্যথা, ক্রমাগত বমি হওয়া, শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি। প্রাথমিক এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই পেশেন্টগুলো এখন আসতেছে, সে আমরা ডেঙ্গু ওয়ার্নিং সাইন হিসেবে সাধারণত ধরতেছি। এসব ক্ষেত্রে সাধারণত ডেঙ্গুর সাথে সাথে ডেঙ্গু ডায়াগনোসড হওয়ার সাথে সাথে ওইসব পেশেন্টে কিছু মানুষের শুকনা কাশি থাকে, আবার কিছু মানুষের দেখা যায় পেট ব্যথা নিয়ে আসে, রক্ত বমি নিয়ে আসে। আবার যদি আমরা টেস্ট করি বিভিন্ন সিবিসি রিপোর্ট বা সেই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে ওনার বিভিন্ন প্লাটিলেট কাউন্ট থেকে শুরু করে বিভিন্ন সেলগুলো আছে, যে ব্লাডের সেলগুলো আছে, সেই সেলগুলো অনেক সময় কমে যাচ্ছে। আচ্ছা, আবার কিছু পেশেন্ট আবার দেখা যাচ্ছে পেটে খুব ব্যথা, পেট ফুলে যাচ্ছে, তখন আমরা যে মেডিকেল টার্ম অ্যাসাইটিস হিসেবেও সাসপেক্ট করতেছি এবং দেখা যাচ্ছে সেগুলো আসতেছে, সেগুলো আছে বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে আসলে আসতেছে। আবার কিছু পেশেন্ট দেখা যায় লাস্ট স্টেজে হয়ে যাচ্ছে যখন আমরা ধরি এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম বা তখন বিভিন্ন অর্গান ইনভলভ করে ফেলে। তো ওইসব ক্ষেত্রে একটু আমাদের স্বপ্নে একটু সতর্ক থাকতে হবে যে এরকম কোনো যদি সিমটম দেখা যায় তার যেন খুব দ্রুত যেন হাসপাতালে যোগাযোগ করে। প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীদের মৃত্যু আজ নতুন নয়। গেল বছরে নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে